আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি এই যে আটা দিয়ে বড়া বানাবো। চিনি দিয়ে এই যে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে স্বাদ মতন মিষ্টি দিবেন। মিষ্টি দিয়ে এই বড়াটা আমি যেভাবে দেখাই এইভাবে বানায় খায়েন, আসলে মজা লাগবে না। এই যে আমি চিনি দিচ্ছি, আমার মাপ মতন আমি চিনি দিতেছি। মিষ্টি যেন হয় সেইভাবে চিনি দিয়ে দিচ্ছি। এই চিনি দিয়ে সাইডে যে দেখেন চিনি দিয়ে দিছি, চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে তারপরে এই যে একটু খাইশুঁটা দিয়েছি, একটু খাইশুঁটা দিলাম। খাইশুঁটা দিয়ে তারপরে এই যে একটু লবণ দিয়ে দিছি, স্বাদ মতন লবণ দিয়ে দিবেন। স্বাদ মতন লবণ দিয়ে এটা যে ভালো করে একটু মিক্সার করে নেবেন। এই যে আমি কুসুম কুসুম দুধ দিয়ে দিচ্ছি একটু, আর স্পেশালভাবে বানাবো তো সেই জন্য একটু দুধ দিয়ে দিলাম, জাল দেওয়া দুধ। আমি দুধ দিয়ে দিছি, দুধ দিয়ে চিনিটা ভালো করে মিক্সার করে নেব। চিনিটা ভালো করে মিক্সার করে নিলে হয় কি যে পরে আটা দিয়ে দিলে পরে আর ওই থেরথেরি নেওয়া হয় না, একবারে নরম হয় না, মনে করেন যে একটু শক্ত শক্ত হয় আর কি। আমি এই যে দেখেন, আমি এই যে একটু সোয়াবিনের তেলও দিয়ে দেব এর ভিতরে। সোয়াবিনের তেলটাও দিয়ে দেব। সোয়াবিনের তেলটা দিয়ে এই যে ভালো করে একটু মিক্সার করে নেবেন। একটা চামচ দিয়ে ভালো করে একটু মিক্সার করে নেবেন। মিক্সার করে নিয়ে এই দেখেন আমি এই যে মিক্সার করে নিতেছি যাতে চিনিটা গলে, সেই জন্য কি আর আমি মিক্সার করতেছি এতক্ষণ বইরে। এই যে আমি আটা দিয়ে দেবো, 2 কাপ আটা দেবো। এই যে 1 কাপ আটা দিয়ে দিছি, আর 1 কাপ আটা দেবো। দিয়ে আমি ভালো করে মাখাবো। ভালো করে মাখায় সারিয়ে দেখেন, আস্তে আস্তে মাখাবেন। মাখায় সারিয়ে যে দেখেন এইভাবে বানায় আপনারা আটা দিয়ে, এভাবে বড়া বানায় খায়েন, মিষ্টি দিয়ে এইভাবে বড়া বানায় খায়েন, ভালো লাগবে না। দেখেন আমি এই যে আস্তে আস্তে মাখাতেছি। দেখেন আমার মাখানিটা দেখেন, এই দেখেন আপনারা হাত দিয়ে মাখাই সেন বেরো পারেন, সমস্যা নাই। আমি এই যে গরম আসিল তো দুধ একটু, তাই আমি এই যে একটু চামচ দিয়ে লাইটে ছেড়ে নিচ্ছি। এই যে আমি এখন হাত দিয়ে ছেড়ে নেব। দেখেন হাত দিয়ে ছেনবো এখন। হাত দিয়ে আপনারা এভাবে যে একটু কুসুম কুসুম গরম পানিও দিছি। আপনারা একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে ভালো করে ছেনে নেবেন। বেশি শক্তও যেন না হয়, বেশি নরমও যেন না হয়, মাপ মতন বানাবেন। বানায়া বড়াটা বানায় খায় দেখেন, ভালো লাগবে না। দেখেন আমার এই যে মাখানে ছেনা শেষ। আমি সুন্দর করে করেছি। একটু আবার একটু এই যে কয়টা আটা দিয়ে দেবো। কয়টা আটা দিয়ে আবার আর একটু মাখাবো, আর একটু ছেনে নেব। দেখেন আটা দিয়ে আর একটু ছেনে, এই দেখেন এইভাবে ছেনে নেবেন। তারপরে আবারও আর একটু সোয়াবিনের তেল দিয়ে দেবো উপর দিয়ে। এই দেখেন আর একটু সোয়াবিনের তেল দিয়ে ভালো করে 10 মিনিটের জন্য ডেহি থুবেন। 10 মিনিট পর ডেহি থোয়া 10 মিনিট পরে উঠে তারপরে বানাবেন, সমস্যা নেই। এই দেখেন আমি তেল দিয়ে দিছি একটু। তেলটা যেন সারা আটার হাতে পরে, আমি সেজন্য একটু তেল দিয়ে দিছি। এইভাবে এটা আমি ডেহি থবো 10 মিনিটের জন্য। ডেহি থবো 10 মিনিট ডেহি থুয়ে এই যে দেখেন, এই যে আমি তাওয়ার পর তেল দিয়ে দেবো। তাওয়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিছি। এই যে বানাবো, পাতলা পাতলা করে দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে দিবেন। চ্যাপটা চ্যাপটা করে দিয়ে বড়াটা বানায় খায় দেখেন, ভালো লাগবে না।
এই দেখেন আমি আবার আর একটু পানি দিচ্ছি, শক্ত আছে তো একটু, আমি আবার আর একটু পানি দিয়ে ছেনতেছি। একটু পানি দিয়ে এইভাবে ছেনে এই যে এইভাবে বানায় নেবেন, ছেনে নেবেন। ছেনে এই যে দেখেন আমি আবারও এই যে হয়ে গেছে, আমি আবারও দিতেছি। এই যে দেখেন এভাবে দিয়ে আপনারা এভাবে বানায় খায় দেখেন, মজাই লাগবে। আমার পোলাপান ভালোবাসে এইগুলোর জন্য আমি এভাবে বানায় খাওয়াই। এখানে যে উল্টায় দিচ্ছি, উল্টা দিয়ে একটু ঠাঁসি দিয়ে দিবেন যাতে ভিতরে কাঁচা কাঁচা যেন না থাকে। এই যে আমি এভাবে বানাইছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন, আমি যেন আপনি ঘরে ভালো ভালো ভিডিও দেখাতে পারি। দেখেন তেল বেশি করে দিয়ে বানাবেন, যাতে সুন্দর হয়, বড়াটা খাইতে যাতে মজাও লাগে। আমি এই যে বানাচ্ছি দেখেন এইভাবে এটা বানিয়ে নেবেন। এই যে দেখেন আমারটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে, সেই মজা হয়েছে, খাতেও সেই স্বাদ। পরে আবার আমার মেয়ে কাছে আম্মু চাপড়া বানায় দাও, আমি আবার এই যে ওই চিনি দেওয়া আটা দিয়েই চাপড়া বানায় দিতেছি। এই যে পাতলা করে চাপড়া বানায় দেবো। এই যে দেখেন এই যে চাপড়া আমি এখন উল্টা দেবো। বন্ধুরা আপনারা চাপড়া চেনেন তো? চাপড়া মানে পাবনার মানুষ চাপড়াই কয়, চাপড়ি। উল্টা দিচ্ছি, তেল দিয়ে দেবো। তেল দিয়ে ভালো করে সুন্দর করে কড়া করে বাইজে দেখেন, বাইজে এইভাবে খায়া দেখেন কত মজা লাগে। বন্ধুরা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে আমার মেয়ে খাইতেছে, যে আমিও এখন ছিঁড়ে দেখাইতেছি কত সুন্দর হয়েছে। আমি বেশি মোটা করিনি, আমি পাতলা পাতলা করে বানাইছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।